আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন যে ব্যক্তি খালেস দিলে তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার খাতিরে আমার আল্লাহ ওনাদেরকে 4টি পুরস্কার দান করবেন। জবান করে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করেন قال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله আমার আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি খালেস দিলে তওবা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার খাতিরে আমার আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে আল্লাহর বন্ধু হিসাবে কবুল করবেন। জবান খুলে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আত্তাইবু লা জাম্মা কামা লা জাম্মা লাহু আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন আমার আল্লাহ তওবাকারীদের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যায়। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো 3 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার খাতিরে আমার কোন বান্দা যদি গুনাহ করে আমার কাছে তওবা করে আমার কোন বান্দি যদি গুনাহ করে আমার কাছে তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনদার আমি আল্লাহ নিজে হয়ে যাই। তার দুনিয়ার যত কিছুর ফয়সালা রিজিকের ফয়সালা এবং তার দুনিয়ার যাবতীয় যা কিছু দরকার সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। আমার আল্লাহ তার জিম্মাদার আমার আল্লাহ নিজে নিয়ে নেয়। জবান খুলে বন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন 4 নম্বর পুরস্কার হলো ইন্নাল্লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون زمان খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবা তওবাকারীর জন্য 4 নম্বর পুরস্কার আমার আল্লাহ রেখে দিয়েছেন। 4 নম্বর পুরস্কারটা হলো কোন বান্দা কোন আল্লাহর বান্দি যদি খালেস দিলে তওবা করে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন খালেস দিবে যদি কোন আমার আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি তওবা করে এই তওবার খাতিরে আমার আল্লাহ মৃত্যুর সময় তাকে আল্লাহর জান্নাত দেখায়া তার মৃত্যুটা দান করবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসটা অনুবাদ করেছেন। আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন মৃত্যু হবে তওবাকারীর? অনেকে বলেন হুজুর আমি সকালে তওবা করি বিকালে তওবা করি আমার কেন তওবার মধ্যে বিভিন্ন দুনিয়াবি কথা চলে আসে। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার আল্লাহর রহমত আমার আল্লাহ এবং আল্লাহর নবী তওবার জন্য আরেকটা রাস্তা খুলে দিয়েছেন। তোমরা যদি কোন আওলাদ রাসূল
আওলাদে ওলি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে যদি কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি তওবা করে, জালালউদ্দিন রুমি মুসনদ শরীফের মধ্যে বয়ান করেন, জগতের মানুষ আল্লাহর ওলির হাতে হাত দিয়ে যখন তুমি তওবা করবা, যেরকম আমরা কোন পীরের হাতে হাত দিলে আমরা গাউসুল আজম মাইজভান্ডারীর তরিকাটা গ্রহণ করেছি, যখন আমাদের মুর্শিদ কেবলা আমাদেরকে ওনার হাতে হাত দিয়া যখন আমাদেরকে সর্বপ্রথম বায়াত করায়, তখন দেখবেন বলে তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো খালিস তওবা। এই তওবা যদি কোন আল্লাহর নেককার বান্দা কোন আওলাদে রাসূলের হাতে হাত দিয়ে যদি এই তওবাটা যদি আমি আপনি করতে পারি, জালালউদ্দিন রুমি মুসনদ শরীফের মধ্যে বয়ান করেন, জগতের মানুষ আমার আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার আগে যখন তুমি তওবা করো, এই তওবার খাতিরে আমার আল্লাহ তোমার পিছনের গুনাহগুলো মাফ করে দিয়া তোমাকে বেগুনাহ মাসুম হিসাবে কবুল করে নেয়। জবান খুলে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই পড়ে না, প্রেম তো মরে না। ওলির প্রেমিকেরা দিশাহারা মরণের বই পড়ে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন নবী ওলি খোদার সাথে গেছে মিলি গো, আর দিল মাওলা পর্দা খুলি, এই তো প্রেমের নিশানা, প্রেম তো মরে না। আরে আল্লাহর ওলির প্রেমিকেরা দিশাহারা মরণের বই পড়ে না, প্রেম তো মরে না। হইতে তুমি প্রেম ভিখারি চইলা যাও মুর্শিদের বাড়ি গো, আরে মুর্শিদ তোমার হবে না দেখবারে সোনার মদিনা, প্রেম তো মরে না। আরে মাঝভান্ডারীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই পড়ে না, প্রেম তো মরে না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আজকে মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে আমরা আওলাদে রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি।
এটার ফজিলতটা আমার ভাইরা আপনারা কান খুলে শুনুন। আমরা যেদিন ওনার হাতে হাত দিয়ে মায়াত গ্রহণ করেছি, কারণ এই দরবারটা এমন একটা দরবার, বেলায়েতের দরবার এমন একটা দরবার, শরীয়তের দরবার এমন একটা দরবার। শরীয়তের শিক্ষা যখন আমি আপনি অর্জন করি, ছোট্টবেলা যখন আমি সর্বপ্রথম আমাকে মাদ্রাসায় ভর্তি করাইলো, যখন আপনারা ছোট্ট বয়সে মসজিদের মধ্যে যখন গেলেন, আপনাদের ইমাম সাহেবেরা, মসজিদের ইমাম সাহেবেরা আপনাদের গালিব বা তাসা এগুলা শিক্ষা দিয়েছেন, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শিক্ষা দিয়েছেন, সূরা নাস, সূরা ফাতিহা থেকে